ডেইলি যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোর লিঙ্ক এখানে দেওয়া হয় এবং আমরা ডেইলি একটা করে সিগন্যালও এখানে আমরা সেন্ড করি। ইনশাআল্লাহ গুড প্রফিট আসে। সো সবাই যারা জয়েন হননি অবশ্যই জয়েন হয়ে চেক করবেন। ঠিক আছে? তো বেশি দেরি না করি। আজকের ক্লাসটা যে বিষয় সেই বিষয়টি আমরা শুরু করি। তো আজকে আমরা শিখব ডেইলি ক্যান্ডেলের আপ স্ট্র্যাটেজি এবং ডাউন স্ট্র্যাটেজি। এটা অনেক ভালো স্ট্র্যাটেজি যদি আমরা এটা যদি ভালোভাবে শিখতে পারি তো আশা করা যায় 70 থেকে 80% প্লাস আমাদের উইন রেট আসবে। সো আমি অলরেডি এটা মার্ক কইরা দাগায় নিছিলাম। কারণ যেহেতু Google Meet ক্লাসে আসার পরে যদি আমি দাগাইতে যাই তাহলে অনেক টাইম লেগে যায়। অনেকে হ্যাজিং ফিল করেন যে, "ভাই এত টাইম লাগতেছে কেন? এ হইছে কেন? হইছে" এগুলো বলেন। যার জন্য আমি ফার্স্ট অফ অল আগে জিনিসটা দাগায় নিলাম। নিয়ে তারপরে আমি ক্লাসটা অন করছি। সো এটা আমরা দাগাইছি কিভাবে এটা? ধরেন এই যে ক্যান্ডেলটা যে আমি দাগাইছি এই ক্যান্ডেলটা ধরেন একটা ডে ক্যান্ডেল। ডেইলি ক্যান্ডেল বলতে একটা ডে ক্যান্ডেল। যেমন এইখানে আমাদের এই যে আ এখানে ডে ক্যান্ডেল আছে, 1 ডে ক্যান্ডেল। মানে একদিনে ২৪ ঘন্টায় আ ক্যান্ডেলটা আপ গেছে না ডাউন গেছে এটা আমরা মেক কইরা নিছি। তো ডে ক্যান্ডেল আমার ধরে নিছি আমি ডাউনে গেছে সেজন্য ডাউন দাগায় নিছি। বেসিক্যালি আমি এমনি দাগায় নিছি ডাউনে বাট আপে গেছে না ডাউনে গেছে আমি খেয়াল করি নাই। বাট আমি এমনি দাগায় নিছি আপনাদেরকে দেখানোর জন্য। সো ফার্স্ট এর হাই যেটা সেটা মেক করছি আমি। দেন এর লো যেটা সেটা মেক করছি আমি। দেন এর 50% এরিয়া যেটা সেটা আমি মেক করছি। ওকে? সো আ ক্যান্ডেল দাগানোর মানে ডেইলি ক্যান্ডেল যে দাগানোর প্রসেসটা এটাতে যে কোনো প্রবলেম আছে আপনাদের? একটু কথা বলবেন সবাই। ওকে, ওকে, ওকে। সমস্যা নাই। আমি আবারও বুঝাই দিচ্ছি যে আমি ফার্স্ট একটা ডে ক্যান্ডেলে যাবো। আমি চার্টেও দেখাবো, ঠিক আছে? বাট ফার্স্ট আমি চার্টে ব্যাক টেস্ট করেও দেখাবো। কারণ আজকে তো মার্কেট অফ। আমি চার্টে ব্যাক টেস্ট করে দেখাবো। তার আগে আমি এখানে দেখাচ্ছি এইজন্য যাতে করে আপনাদের কোনো কোয়েশ্চেন না থাকে। কারণ চার্টে যাইলে তো আপনার ক্যান্ডেল থাকবে, আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে। এইজন্য আমি আপনি যে যেটা বুঝেন নাই আমি আবার বুঝাই দিচ্ছি। একটু ওয়েট করেন। আমি বুঝাই দিচ্ছি। টোটালি ভাবে বুঝাই দিচ্ছি, প্যারা নাই। সো আমি কি করছি? আমি 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 চার্টেও দেখাবো। আমি বলছি চার্টে দেখাবো। আগে এখানে আপনাদেরকে বুঝাই জিনিসটা। সো ফার্স্ট আমি ওপেন করছি হইলো একটা ডে ক্যান্ডেল। ওকে? ডে ক্যান্ডেল লাগাই নিছি। দিয়ে ডে এর একটা হাই মেক করছি। দাগাই নিছি এবং লো দাগাই নিছি। দেন 50% এরিয়াও দাগাই নিছি। এটা হলো বেসিক প্ল্যান। ওকে? সো আমরা এখান থেকে এন্ট্রিটা কিভাবে নিব? আমরা ডে ক্যান্ডেলে জিনিসটা দে দা মার্ক কইরা আমরা আইডেন্টিফাই করে নিব এবং আমরা ১৫ মিনিট টাইম ফ্রেমে যাব। ওকে? সো ১৫ মিনিট টাইমে যাওয়ার পর আমি এখানে আগে বেসিকটা বুঝাই দেই। দেন তারপরে আমি চার্টে দেখাবো। ১৫ মিনিট টাইম ফ্রেমে যখন যাব আমি, ওকে? আমি আবারও ক্লিয়ারলি বলি। ওকে, ওকে। সো আমাদের ফার্স্ট টার্গেট হলো কি যদি মার্কেট যদি আমাদের নিচ থেকে ধরলাম নিচ থেকে এই জায়গা থেকে মার্কেটটা আমাদের আ ধরেন আপনার হইলো হায়ার হাই, হায়ার লো কইরা উপর থেকে উইঠা গেছে এরকমভাবে। হ্যাঁ, উপর থেকে উইঠা যেয়ে আমাদের যে হাই লেভেলটা সেই লেভেলটাকে একটু রেসপেক্ট দিয়ে একটা সুন্দর একটা কনফার্মেশন যেকোনো একটা কনফার্মেশন ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হোক বা রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে একটা কনফার্মেশন সেফটি তো বেশিরভাগ এটা কনফার্মেশন লাগেও না। এখান থেকে মার্কেট চইলে আসে। তারপর আমি বললাম কথাটা। দেন আমরা এখান থেকে টার্গেট নিবো যে আমাদের ফার্স্ট টার্গেট হইলো এখান থেকে আমরা সেলে নিবো এবং টার্গেটটা থাকবে হইলো এখান থেকে আমাদের 50% এরিয়া পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। ঠিক আছে? আমাদের 50% এরিয়া পর্যন্ত আমাদের ফার্স্ট টার্গেট থাকবে। যেখানে সেলে আসবে। দেন আমাদের দ্বিতীয় যে ওয়েটা সেটা হইলো যে আমাদের আ লাস্ট ডিরেক্ট লো পর্যন্ত মানে সাপোর্ট পর্যন্ত আমাদের মার্কেটটা চইলে আসবে। এটা হলো আমাদের ২য় টার্গেট। বাট বেশিরভাগ আমাদের ১ম টার্গেট মিল হইলে মার্কেট থেকে বের হয়ে যাওয়া কিন্তু বেটার। ওকে? সো এটা তো ক্লিয়ার। দেন এখন আমরা যাবো এখানে আপ এন্ট্রি কিভাবে নিব? সো আপ এন্ট্রি নেওয়ার জন্য যখন দেখবো মার্কেট উপর থেকে হোক বা যেকোনো জায়গা থেকে মার্কেটটা আ ফল কইরা লোয়ার হাই এবং লোয়ার লো কইরা মার্কেটের নিচে আসছে। দেন আমরা এখান থেকে একটা বাই প্ল্যান করব। যখন বাই নিবো, বাইটা অলমোস্ট 50% এরিয়া পর্যন্ত আমাদের ১ম টার্গেট থাকবে। সেম ওয়ে মানে উপর থেকে যেমন 50% টার্গেট পর্যন্ত ১ম রাখি আমরা টার্গেট 50% টার্গেট রাখি। সেম ওয়েতে যখন নিচ থেকেও যাবে তখন 50% টার্গেট পর্যন্ত আমাদের ১ম টার্গেট রাখবো। আর ১ম টার্গেটে বের হওয়ার বেশি চেষ্টা করব। আমরা ২য় টার্গেটের কোনো চেষ্টা করব না যে ২য় টার্গেট পর্যন্ত যাক মার্কেট। দেন মার্কেটটা এখানে ইজিলি মার্কেটটা ২য় আ টার্গেট পর্যন্ত হিট করবে। বাট আমাদের যে টার্গেট সেই টার্গেটটাই আমরা নিব তার বেশি করব না। ওকে? সো ডাউন এ কোনো কোয়েশ্চেন আছে? যে ডাউন থেকে কিভাবে আপে নিব? ওকে, জি, ওকে। সো বেসিক্যালি আমি তো ওটাই বুঝাইলাম
যে মার্কেটটা যখন হইলো যেকোনো জায়গা থেকে হয়তোবা এখান থেকে শুরু হইতে পারে বা এখান থেকেও নিচে আসার পরে আমরা এখান থেকে আমাদের 50% টার্গেট পর্যন্ত ফার্স্ট টার্গেট রাখবো। দেন আমাদের ২য় টার্গেট যদি আমরা রাখিও, যদি দেখি পসিবিলিটি আছে তাহলে আমরা ২য় টার্গেট পর্যন্ত একবারে আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আমরা রাখবো। এটাই আর কিছুই না। না। কনফার্মেশনটা আপনার হইলো নিজের উপর। আপনার যদি এখানে কনফার্মেশন ক্যান্ডেল দিয়ে যদি মার্কেট আসে তাহলে একটু বেশি সিওর হয়ে আমরা ট্রেড নিতে পারি। বাট বেসিক্যালি এই জায়গা থেকে মার্কেট উঠেই এটা স্বাভাবিক। এটা বলা লাগে না। ঠিক আছে? হ্যাঁ, ওকে। সো এখন আমরা আরেকটা জিনিস শিখব সেটা হইলো যে 50% জুনে যদি মার্কেট থাকে তখন কি করব? যদি দেখা যাচ্ছে 50% জুনের নিচে আসতেছে আর 50% জুনের উপরে উঠতেছে, নিচে আসতেছে, উপরে উঠতেছে। এরকম করে 50% জুনেই মার্কেটটা খেলা করতেছে। তাহলে কি আমরা এখানে কি কোনো এন্ট্রি নিতে পারবো কিনা? এটা হলো কোশ্চেন। তো অ হ্যাঁ, হ্যাঁ। ভাই আমি আমি আগে জিনিসটা ক্লিয়ার করি। হ্যাঁ, মাঝপথে আটকায় দিয়েন না। ঠিক আছে? তো যখন এই 50% জুনে যখন মার্কেটটা আসে, তখন 50% জুনে মার্কেটে যখন এভাবে থাকে, তখন আমরা কোন প্রকার এন্ট্রি প্ল্যান করব না। আমরা তখন এন্ট্রি প্ল্যান করব না। আমরা এটা এভয়েড করব। মার্কেটটাই এভয়েড করব। আমরা বসে থাকবো। যে আমাদের নেক্সট ইয়েতে চলে আসে কখন। এবং যদি আমাদের প্রপারলি ভাবে দেখা যায় যে আ মার্কেট যদি ডাউনে নামতে এম আমাদের লো যদি ব্রেক করে চলে যায় মার্কেট, তাহলে এটাতে আমাদের আর কোনো এন্ট্রি প্ল্যান থাকবে না। ঠিক আছে? যদি কোনো সময় ভেতরে আবার ঢুইকা যায়, ঢুইকা যাওয়ার পরে যদি আমাদের এন্ট্রি সেটআপ হয়, তখন আমরা আবার এন্ট্রি নিতে পারব। হ্যাঁ, আপনার কথা ছিল যে ভাই যদি কোন সময় দেখা যাচ্ছে ডে হাই বের হয়ে চলে গেল, তখন কি আমরা এন্ট্রি নিতে পারবো কিনা? তো আমরা ডে হাই বের হয়ে চলে গেলে তো এন্ট্রি নিব না। যদি আবার ভিতরে আইসা যদি আবার যদি মার্কেট যদি ওইখানে যদি মুভমেন্ট করা শুরু করে এবং আবার ওই সেটআপ যদি তৈরি হয় যে হাই লো এবং 50% যদি তৈরি হয়, তখন আমরা এন্ট্রি নিব। তার আগে না। হ্যাঁ, ওকে। সো আ আশা করা যায় সবাই ক্লিয়ার। আর এই ক্লাসটা আমাদের সবাই জানেন যে আমাদের ক্লাসটা অলরেডি ফ্রি। এখানে কোনো টাকা-পয়সা কিছু লাগে না। আমি যতটুকু আমার নিজের অভিজ্ঞতা আছে আমি ততটুকু দিয়ে আপনাদেরকে আমি ক্লাসগুলো শিখাই। ঠিক আছে? তো এখানে কোনো টাকা-পয়সা কিছু লাগে না বা এখানে কোনো বার্গেনিং করার কোনো ওয়ে নাই। আর যারা এখনো আমার টেলিগ্রামে জয়েন হন নাই, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হবেন। দেখেন এখানে আ আজকে ক্লাসের লিঙ্ক তো দিয়ে দেওয়া ছিলই। দেন হইলো দেখেন গত আমরা একটা সিগনাল দিছিলাম। মানে শুক্রবারে এটা সিগনাল দিছিলাম। দেন ওইটা প্রফিট নিয়ে বের হয়ে গেছিলাম ৫০ পিপ নিয়ে। তো এরকমভাবে আমাদের ডেইলি সিগনাল আসে। এখানে সিগনাল আমি নিজেই দেই। এই যে সিগনাল দিছিলাম, হ্যাঁ? তো এখানে আমরা সিগন্যাল নিজেই দেই। প্লাস হইলো কিছু স্ট্র্যাটেজি দেই। আর আবার হইলো আমাদের যে আ ক্লাসের যে লিঙ্কটা সেটাও আমরা এখানে দিয়ে দেই। সবাই অবশ্যই জয়েন হয়ে থাকবেন টেলিগ্রামে। ওকে যে আ আমি ধরলাম যে আ বেসিক্যালি আমার ডেইলি ক্যান্ডেল যেটা আমরা টার্গেট নিছি এটার ১৫ মিনিট টাইমে আমি গেলাম না আমি এখানে দেখলাম। কারণ রিপ্লে করলে তো বেসিক্যালি একটু সমস্যা হয়। এটা তো আপনারাও জানেন আমিও জানি। সো এইখানে আমি প্লে করে দিলাম যে দেখানো যায়। একটা আই থিংক এখানে ক্যান্ডেল চলে যাবে। আমার ওইখানে প্লে করতে। সো আমার ডেইলি ক্যান্ডেলে এটা লাস্ট উপরে ছিল। তো এখান থেকে যেহেতু হ্যাঁ, আমি প্লে করে দিলাম। প্লে করে দিয়ে আমি একটু বাড়াই দিলাম ইয়েটা। ওকে, ডে ক্যান্ডেলের যে হাইটা ছিল সেটা অলরেডি ব্রেক করছে। হুম? ব্রেক কইরা তো যেহেতু ডে ক্যান্ডেলের হাইটা ব্রেক করছে আমরা কিন্তু এই জায়গা থেকে এন্ট্রি নিব। হ্যাঁ, এন্ট্রি নিব এখান থেকেই কিন্তু এন্ট্রি। যে আমাদের এখান থেকে এন্ট্রি পজিশন হবে শর্ট। আমরা কিন্তু বেশি দৌড়াবো না যে আমরা এখান থেকে এখন এন্ট্রি নেবো শর্টে আমাদের প্ল্যান থাকবে হইলো যে এটি এখানে 1:2 করবো। হ্যাঁ, 1:2 করব। সো এটা আমাদের তাহলে এই জায়গায় পড়তেছে। দেখেন এই জায়গাতে আমাদের এন্ট্রি পড়তেছে। ডে ক্যান্ডেলটা চলে গেছে। যাওয়ার পরে মার্কেটটা কোন পর্যন্ত আসে। দেখেন আপনারা নিজেরাই দেখেন যাতে আরো এই জিনিসটা আপনারা নিজেরা একটু ব্যাক টেস্ট করেন, হ্যাঁ? যে আমি দেখাচ্ছি বলতে যে আপনারা ভাবে নিবেন এটা 100% তা না। আমি আজকে আপনাদের স্ট্র্যাটেজি শিখাই দিলাম। আপনারা নিজেরাই এটা ব্যাক টেস্ট করবেন এবং কেমন আপনারা উইন রেট পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। ইনবক্সে যা হোক বা WhatsApp গ্রুপে হোক বা Telegram গ্রুপে হোক যেকোনো জায়গায় আপনারা জানিয়ে দেবেন। আমি ফার্স্ট টার্গেট রেখে দিয়েছি আমার 50% জুন পর্যন্ত। দেখি আমি নিজেও জানি না যে এটা কি হবে।
আমি এক জায়গায় কাটলাম, এক জায়গায় রান করে দিলাম। দেখি কি হয়। তো অলমোস্ট যে জায়গা থেকে আমি এন্ট্রি প্ল্যানটা করছিলাম, সেই জায়গা থেকে আমার প্রায় ৪০০ ৪০০ পিপের মতো আমার প্রফিট দিয়ে দিছে। ১৫ মিনিট ক্যান্ডেল তো এটা। আমার তো এত প্রফিট তো আমরা রাখি না। তারপরে সিস্টেম আচ্ছা, এখান থেকে ধরেন না কথার কথা যে আমার টার্গেট এটা, এই টার্গেটটা আমাদের এই পর্যন্ত ফিল আপ দিয়ে আর দেয় নাই। ধরলাম এই পর্যন্ত ফিল আপ দিয়ে দেয় নাই। হ্যাঁ? যে এই পর্যন্ত ফিল আপ দিয়ে আর দেয় নাই। দেন এইখানে আবার নতুন কইরা যদি আমরা এখান থেকে আবার নতুন কইরা এখানে এন্ট্রি পাইলাম। কথার কথা বলতেছি। যে এন্ট্রিটা আমরা এখানে নিলাম। তো এইবার কি আ আমাদের লস করে কিনা? বেসিক্যালি অল্প পিপের। আমরা তো টার্গেট নেই ১০০ পিপ থেকে ২০০ পিপের টার্গেট নিই। তার বেশি তো আমরা নেই না। বাট তারপরে আমি দেখানোর জন্য এই জিনিসটা বলতেছি। হ্যাঁ? যে কত পিপ পর্যন্ত আমরা গেইন করতে পারবো। সো আমি যতগুলা ট্রেড দেই সবাই জানে। হ্যাঁ, হ্যাঁ ওইটাই। যে আপনারা সবাই জানেন যে আমি যতগুলো ট্রেড দেই সেগুলো ট্রেড থাকে হাইলি ১০০ পিপ মোস্ট। এখানে দেখেন অলরেডি ৩০০ পিপের মতো গেইন হইছে। এখানে। দেন আবার দেখেন এখান থেকে মার্কেটটা উপরে চলে গেছে। দেন আমি এখান থেকে আবার একটা সামথিং ২০০ ধরলাম আপনার টার্গেট ধরলাম হলো কত? এই ৩০০ পিপের একটা টার্গেট এখানে আমি দেখি কি করে। 1:2 দিয়া 1:1:2 দিলাম এখানে। হ্যাঁ, যেহেতু এটা লেভেলে ছিল তার জন্য তো এখানে এন্ট্রি না, এন্ট্রিটা এই জায়গায়। ঠিক আছে? কারণ লেভেলে যখন থাকে তখন তো কোনো কনফার্মেশন পাওয়া যায় না। তারপর আমি একটু দেখাইলাম। দেখেন কত পিপে কত আসে A to Z দেখাইলাম। সো এখন পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু মার্কেট যে ক্লোজিং করা বা আমাদের ইয়ে করে সেটা কিন্তু এখানে অলরেডি মার্কেট ক্লোজ হয়ে গেছে। মার্কেট আর থাকে নাই। পরের দিন মার্কেট ওপেন হচ্ছে কোন জায়গায়? সেটা কি করছে? উপরে, একটু উপরে। সো এটা একদিনের ক্যান্ডেল চলে গেল। তো একদিনের ক্যান্ডেলে যদি আপনারা দেখেন বেসিক্যালি একটা জিনিস দেখেন। যেখানে ইজিলি আচ্ছা ধরলাম আমি এটা ধরলাম 1:2 ই ধরলাম। তো 1:2 তে আমার ম্যাক্সিমাম পজিশন কত? দেন মেক্সিমাম পজিশন যখন বের হয়ে গেছে তখন তো আমরা এন্ট্রি নিব না। আমি যেমন আপনাদেরকে বললাম যে আমরা এন্ট্রি নিব এই পজিশন, এই সিস্টেমে এন্ট্রি নেব। আমি যেমন বলে দিছি যে উইকটা উপরে থাকবে নিচে ক্লোজ করবে। তো আমাদের এই জায়গায় এই পজিশন এন্ট্রি। তো আমরা যদি এই জায়গায় যদি মনে করেন সুন্দরভাবে 1:2 রাখি তো এখান থেকে আমাদের অলমোস্ট একটা ভালো প্রফিট বের হয়ে যাবে। দেন সেম ওয়েতে ধরেন এই এন্ট্রিটা আমরা পাবো হলো এই জায়গাতে। হ্যাঁ? এই জায়গাতে। দেন এখানে যদি আমরা যদি দেখি তো ভালো একটা এন্ট্রি পেয়ে গেছি এখানে। দেন সেম এইটা যদি দেখি আমরা এই এন্ট্রিটা আমাদের ছিল হলো এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে আমাদের এন্ট্রিটা ছিল। বাট আমাদের কাহিনী হইলো কি যে এই জায়গায় এন্ট্রি থাকার পরেও আমাদের স্টপ লস হিট দিয়ে দিছে। প্লাস হইলো এখান থেকে পরের দিনে মার্কেট উপরের দিকে উঠে চলে গেছে। ঠিক আছে? আপনারা দেখতেছেন এখানে আমার ৩ টা ট্রেড বের করছি। ৩ টার ভিতরে স্টপ লস খাইছি কত? স্টপ লস খাইছি ১০০ পিপে এবং আমরা গেইন করছি প্রায় হলো আপনার হলো ৩০০, ৩০০, ৬০০ প্রায় ৬০০-৭০০ পিপের মতো গেইন করছি। তো আপনারা এটা ব্যাক টেস্ট করেন ইনশাআল্লাহ ভালো ফল পাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। ওকে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।